ফরাইছিলাম নি গতকাল এতটুকু ফরাইছিলাম নি ঠিক আছে তো কলাম ইয়াকুল্লাহুম মিন শুরাকা এখান থেকে হবে না ঠিক আছে এখান থেকেই তো হবে হ্যাঁ না না এই দেখো না ওয়াইয়ামা তাকুনু সালিমুল মুসলিমুন দেখো ওয়ালাম ইয়াকুল্লাহুম মিন শুরাকা এখান থেকে এটা করে বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই হিসাব করে দেন أهون عليه من البدء بالنظر إلى ما عند المخاطب من أن عيادة الشيء أسهل من ابتدائه وإلا فهما عنده تعالى سواء في السهولة بسم الله الرحمن الرحيم وله المثل الأعلى ভালো করে মনোযোগ দাও وله المثل الأعلى في السماوات والأرض وله তারই জন্য আল মসলুল আলা উচ্চ দৃষ্টান্ত উচ্চ দৃষ্টান্ত মানে আসিফাতুল উলিয়া আসিফাতুল ওয়া দৃষ্টান্ত তো আউসাফ দিয়েই তো হবে তো তার জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত তার মানে দুনিয়াতে সর্বোচ্চ দৃষ্টান্ত হলে দুনিয়া থেকে আর কারো দিয়ে ওনার দৃষ্টান্ত দেওয়া যাবে এই জন্য একটা কি আছে রে ওই আল্লাহুলা একটা আয়াত আছে না ওই লাইসা কামিসলিহি শাইউন তার মতো কেউ নাই তার মতো লাইসা কামিসলিহি শাইউন তার মতো কেউ নাই যেহেতু ওয়ালাহুল মাসালুল আলা এই ওয়ালাহুল মাসালুল আলা ওয়ালাহুল মাসালুল তার জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত মানে যেখানে আর কেউ যায় নাই যেখানে আরেকজন দিয়ে তার কি দেওয়া যাবে না দৃষ্টান্ত দেওয়া ও আরেকজন দিয়ে তার দৃষ্টান্ত দেওয়া ওই লাইসা কামিসলিহি আর নাই এই আয়াতের সাথে ওই আয়াতের কি নাই আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন তার মতো কেউ নাই ওয়ালাহুল মাসালুল আলা তার জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত মানে যেই জায়গায় তিনি আছেন তিনি একক যেই জায়গায় তিনি আছেন অর্থাৎ মসলুল আলার মধ্যে তিনি এক এই মসলুল আলা আরেকজন নাই মসলুল আলা আরেকজন নাই বলি ওয়ালাহুল মাসালুল আলা তার এই জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনে আই ওয়াকিয়াল করো আই আসিফাতুল উলিয়া আই ওই মসলুল আলা ব্যাখ্যা করতেছে রে আই আসিফাতুল উলিয়া তার জন্য কি সর্বোচ্চ মর্যাদা তার জন্য কি সর্বোচ্চ মর্যাদা ওহিয়া সেই সর্বোচ্চ মর্যাদা হলো আন্নাহু নিশ্চয় তিনি লা ইলাহা কোনো প্রভু নাই ইল্লা হুয়া একমাত্র তিনি ছাড়া আর কোনো প্রভু নাই এটাই হলো আসিফাতুল যেখানে আর কেউ বুঝতে পারবে না ঠিক আছে না ওহুয়াল আজিজু তিনি হলেন পরাক্রমশালী কি মুলকিহি তার রাজ্যে তিনি হলেন পরাক্রমশালী কোথায় তার রাজ্যে তারপরে আল হাকিম তিনি প্রজ্ঞাময় কি হলকিহি তার সৃষ্টির মধ্যে তিনি তার রাজ্যের মধ্যে কি ওই পরাক্রমশালী এখানে কেউ তাকে বাধা দিতে পারবে না তারপরে তিনি প্রজ্ঞাময় কি হলকিহি তার সৃষ্টির মধ্যে অর্থাৎ কোনটাকে কিভাবে সৃষ্টি করবেন এটা তিনি এই জানেন তারপরে দরাবা আই জালা লাকুম ওয়াকিয়াল করো দরাবা আই জালা লাকুম আইয়ুহাল মুশরিকুন ওয়া দরাবা আই জালা করেছেন লাকুম তোমাদের জন্য আইয়ুহাল মুশরিকুন এই মুশরিকরা তোমাদের জন্য তিনি করেছেন মাসালান ওয়া দৃষ্টান্ত খায়নান যে দৃষ্টান্ত হবে মিন আনফুসিকুম তোমাদের থেকেই ও আল্লাহ তোমাদের জন্য একটা দৃষ্টান্ত করেছেন যে দৃষ্টান্তটা আবার বাই আউট জিনিস দিয়ে না তোমাদের মধ্যে প্রচলিত জিনিস দিয়েই আল্লাহ একটা কি দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন তোমাদের মধ্যে প্রচলিত জিনিস দিয়ে আল্লাহ একটা কি দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন তাহলে দরাবা জালা লাকুম তোমাদের জন্য তিনি করেছেন আইয়ুহাল মুশরিকুনা সেই মুশরিকরা মাসালান দৃষ্টান্ত কায়নান যেটা হবে মিন আনফুসিকুম তোমাদের সেটা কি ওহুয়া
সেই মশলটা হলো, সেই দৃষ্টান্ত হলো হাল্লাকুম, তোমাদের জন্য কি রয়েছে, মিন মা, ওহা থেকে, মালাকাত আইমানুকুম, যাদের মালিক হয়েছে তোমাদের ডান হাত, তার মানে দাস দাসী, কারণ এটা তো আরবের মুহাওয়ারা, তোমাদেরকে বারবার বলে দিয়েছি। মালাকাত আইমানুকুম, এটা মালাকাত মানে মালিক হওয়া, আইমানুকুম মানে তোমাদের ডান হাত, তো তোমাদের ডান হাত মালিক হওয়া মানে দাস দাসী, এটা হলো ওই দাস দাসীদের মধ্যে, আরবের মধ্যে দাস দাসী বোঝানোর জন্য এটাই শব্দ ব্যবহার করে, অর্থাৎ এটা আরবের একটা প্রচলিত এবার, আরবের একটা কি প্রচলিত এবার, সেটা দিয়ে দাস দাসী বোঝানো হয়। এই জন্য কোরআনে পাকের মধ্যে সব জায়গায় একই শব্দ ব্যবহার বহুয়া, আর সেই মশলটা হলো, সেই দৃষ্টান্ত হলো হাল্লাকুম, তোমাদের জন্য কি আছে, মিম্মা, ওহা থেকে, মালাকাত আইমানুকুম, যাদের মালিক তোমাদের ডান হাত হয়েছে, আই মিন মামা ওয়া, কিন্তু মিন মামালিকুম, মমলুকুনের জমা মামালিক, এটা লামের মধ্যে জবর করে গেছে, সেটা হবে না, লামের মধ্যে জবর কেমনে হবে, এটা তো মামালিক, ওই মাসাবি, মমলুকুনের জমা কি, ওয়া মমলুকুন মানে দাস দাসী, মমলুকুন মালিকানাধীন, ওয়া মমলুক মানে কি মালিকানাধীন, দাস দাসী, তার জমা মামালিক, আই মিন মামালিকুম, তোমাদের দাস দাসী হতে, মিন সুরাকা, ওয়া মিন সুরাকা লাকুম ফিমা রাযাকনাকুম, ওয়া খেয়াল করো, আচ্ছা তোমাদের যারা দাস দাসী, তোমাদের যারা দাস দাসী কি, মমলুকুন মামালিকুম, মামালিকুম, দেখো তো, ও কাপ্ত মমলুকুনের তোমা মামালিক, তো আবার কোন একটা থাকবে না, তো তোমাদের কাপ্ত দুটা পড়ে যাবে, তাহলে এখন এখানে কি আছে, তোমাদের কিতাবে কি দেখছে, এভাবে লিখছে, কাপ তো দিতে হবে, তাহলে মামালি কুকুম দিতে, ও তাহলে ওই জবর যেটা দেখতেছে, এটা মনে হয় কাপের মাথা নি, ওইটা সাফার মধ্যে পড়ে নেই, ওই একটা মানে আরিফের মতো একটা পড়ে নেই, কাপের মাথায় এটা পুরো পড়ে গেছে, কাপের মাথায় যা রয়ে গেছে নি, নিচের ডান্ডাটা ডান্ডাটা সাফার মধ্যে আসে নাই, ওয়ার নিচের ডান্ডাটা আসে নাই সাফার মধ্যে, ওই উপরে মাথাটা মানে এটা নাই নি, মাথাটা আছে, কথাটা বুঝা গেছে নি, তাই ধরো সাফার মধ্যে এরকম হয়ে গেছে রে, এটা ঠিক আছে, এভাবে হবে রে, এটা মামালি কুকুম হবে, মিন মামালি কিকুম, মিন মামালি কিকুম, ওয়া মিন মামালি কিকুম, ওই মামালি কুন মিনে দিয়ে মামালি কিকুম, ঠিক আছে না, যদি ধরো আমি সেটা খেয়াল করি না, আমি পড়ার সময় কি মামালি কুম পড়ছিলি, আচ্ছা দেখ এটা সবটা তাহলে হয়ে যায়, মমলুকুনের জমা মামালিক, এদিকে মামালিক বলতেছি, ওইদিকে আবার পড়ার সময় বলতেছি মামালি কুম, ধরো আচ্ছা আই মিন মামালিকুম, মিন সুরাকা লাকুম, মিন সুরাকা লাকুম ফিমা রাযাকনাকুম, আচ্ছা ফিমা রাযাকনাকুম, ওয়া এই হাল্লাকুম, তোমাদের জন্য কি আছে কি, তোমাদের দাস দাসী হতে, তোমাদের দাস দাসী হতে, মিন সুরাকা, তো শরীক লাকুম, তোমাদের জন্য, ফিমা রাযাকনাকুম, ওয়া, তোমাদের যারা দাস দাসী আছে, এই তোমাদের যারা দাস দাসী আছে, তারা কি তোমরা যা সম্পদ আছে এদেরকে কি তাদেরকে শরীক বানাও, তোমাদের যারা দাস দাসী আছে, তোমাদের যা সম্পদ আছে, খানা পিনা ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা যা আছে, এই সবগুলোর মধ্যে কি তোমরা তোমাদের দাস দাসীদেরকে শরীক বানাও, দেখেছেন তো কেউ বানাইছো, এখন তো আমাদের কাছে তো দাস দাসী নাই, যেখানে ও অন্য কাউকে বানাবে না, তোমার ভাইকে বানাও না, সেখানে কি আর তোমার দাস দাসীকে বানাবে, তা আগে তো দাস দাসী ছিল, তা আল্লাহ দাস দাসী শব্দ ব্যবহার করে বলছেন যে এটার পিছনে উদ্দেশ্য আছে, বলবে সামনে তোমরা কি তোমাদের দাস দাসীদেরকে কি তোমাদের শরীক বানাও, তোমাদের সমকক্ষ বানাও, তোমাদের সমকক্ষ, এই খেয়াল করো, হাল্লা তোমাদের জন্য কি রয়েছে, মিম্মা মালাকাত, ওহা থেকে, মালাকাত আইমানুকুম, যাদের মালিক তোমরা হয়েছ, আই মিম্মা মালিকিকুম, তোমাদের দাস দাসী হতে, মিন সুরাকা, তোমাদের শরীক বানাও, লাকুম, তোমাদের জন্য, তো কোথায় শরীক বানাবে, ফিমা ওয়াহাতে রাযাকনাকুম, যা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি, মিনাল আমওয়ালে ওয়া গায়রিহা, মার এবং অন্যান্য কিছু, ফানতুম ওয়া হুম ফিহি সাওয়াউন, ওই ইস্তিফহাম আগে আছে, হাল্লাকুম ইস্তিফহাম
লাগা আছে এটা গোড়া বাক্যের উপরে একটা ফাআনতুম ওহুম তোমরা এবং তারা ফিহে ওই ফিমা রাযাকনাকুম ফিহে মানে ফিমা রাযাকনাকুম সেখানে কি সাওয়াউন বরাবর সেখানে কি তারা তোমরা এবং তারা কি বরাবর সেখানে তোমরা এবং তারা কি বরাবর আচ্ছা তাহাওয়াফুনাহুম কাকিফাতিকুম আনফুসাকুম ওয়া তোমরা কি এই দেখো তোমাদের মতো আরো তোমরা যেমন আজাদ হুর তোমরা যেমন হুর তোমরা বাড়ির আরেকজন হুরকে যেভাবে বই করো তোমাদের দাসীকে এভাবে বই করো এই তোমাদের বাড়ির মধ্যে তুমিও আজাদ আরেকজন আছে আজাদ মানে স্বাধীন দাসী না তোমার কাছেও পয়সা আছে ওর কাছেও পয়সা আছে তুমি ওকে আমেরিকায় ওয়া ইরানকে এনে মারতে আসছে মারতে আসছে না তাও এত সাহায্য করতো না ইরাককে মারা ফিলিস্তিনকে মারা এই সাহস করতো না যদি মুসলমান দাসীরা যদি তাদের সঙ্গে না থাকতো মুসলমান দাসীরা যদি তাদের সঙ্গে না থাকতো তাহলে এই সাহসও করতে পারতো না কথা বোঝা গেছে কিন্তু চাইনাকে মারতে যাবে না চাইনাকে কোনোদিন মারতে যাবে না রাশিয়াকে কোনোদিন মারতে যাবে না তো এখন তোমাদের বাড়িতে যারা তোমাদের মতো আজাদ সমকক্ষ আছে তাদেরকে ওয়া খেয়াল করো তাদেরকে যেভাবে তোমরা বই করে থাকো এইভাবে কি তোমাদের দাসীদেরকে বই করো ওই তোমাদের দাসীদেরকে কি বই করো আল্লাহ বলতেছেন এই সাওয়াউ আচ্ছা তৈরি করো ফাআনতুম ওহুম ফিহে সাওয়াউ তোমরা কি ওয়া ফাআনতুম এবং তোমরা ওহুম এবং ওই তোমাদের দাসীরা ফিহে যা আমি তোমাদেরকে দিয়েছি সেখানে কি সাওয়াউ বরাবর একবার তার মানে বরাবর তারপর আরেকটা বললো ওই হালাগা আছে হাল তাহাবুনাহুম তোমরা কি তাদেরকে বই করো তাদেরকে দাসীদেরকে তোমরা কি বই করো খাফিফাতিকুম তোমাদের বয়ের নিয়াই আনফুসাকুম তোমাদের নিজেদের মতো মানুষদেরকে এটা আনফুসা মানে নিজে কেন তোমার মতো মানে তুমি যেমন স্বাধীন তুমি যেমন স্বাধীন তো আরেকজন স্বাধীনকে যেভাবে বই করো সেইভাবে বই করো তোমাদের দাসীদেরকে বই করো সেটা এখন খেয়াল করো আল্লাহ কি বলতেছেন আল্লাকুম তোমাদের জন্য কি আছে মিম্মা মালাকাত আইমানুকুম যাদের মালিক তোমরা হয়েছো আই মিম্মা মালিকিকুম এটা আরিফের কাফের জাতা দিয়ে দিও টান্ডাকা দিয়ে দিও মিন সুরাকা তোমাদের যারা দাসী তাদের দাসী তাদের জন্য কি আছে মিন সুরাকা আসরি মিনা বয়ান দিচ্ছে কি আছে সুরাকা আসরি লাকুম তোমাদের জন্য কোথায় শরীক ফিমা ওয়াহাতে রাযাকনাকুম যেটা আমি দিয়েছি মিনাল আমওয়ালি ওয়া গায়রিহা ঠিক আছে না ফাআনতুম অতঃপর তোমরা তারপরে ওহুম এবং তারা ফিহে ওই আমার দেওয়ার মধ্যে তোমাদের সম্পদের মধ্যে সাওয়াউ বরাবর তাহাফুনাহুম তোমরা কি তাদেরকে ভয় করো কাহিফাতিকুম তোমাদের বয়ের নিয়ে আনফুসাকুম তোমাদের নিজের জাতিদেরকে আয় আমসালাকুম আনফুসাকুম মানে আমসালাকুম তোমাদের নিয়ে মানুষদেরকে যেভাবে ভয় করো এইরকম কি দাসীদেরকে ভয় করো তো তোমাদের নিয়ে এগুলো থেকে মিনাল আহরাস পূর্বের বহু বচন আহরাস এহরার বলিও না এহরার বলতে পারে ভালো মতো হয়ে যাবে আহরাস পূর্বের বহু বচন ওয়া তোমাদের নিয়ে আরো যারা কি আছে স্বাধীন আছে তাদেরকে যেভাবে ভয় করো তোমরা কি চিন্তা কথা বলতে প্রথমে আসো তোমরা কি তোমাদের দাসীদেরকে তোমাদের রিজিকের মধ্যে কি শরীক বানাও তোমাদের রিজিকের মধ্যে কি শরীক বানাও আবার তাদেরকে কি তোমাদের বরাবর বানাও যেখানে তোমাদেরকে আল্লাহ মাল দিয়েছেন সেই ক্ষেত্রে কথা বোঝা গেছে আর আরেকটা কথা তোমরা তোমাদের সমকক্ষ যাদেরকে তোমরা যেভাবে ভয় করো ওদেরকেও কি এইভাবে ভয় করো তার মানে একটাও তার মানে কি নয় ওয়াল ইস্তিফহামু বমানান নফি ওয়াল ইস্তিফহামু বমানান নফি তার মানে তোমরা বানাও এটা ইস্তিফহামের বমানা নফি ওয়া ইস্তিফহাম পুরো সময় কি হতে হয় এডিশন দেখবেন আপনারা দিকে দেখো ওয়াল ইস্তিফহামু বমানা নফি এখানে ইস্তিফহাম কিসে করতে ঠিক আছে না আল মায়ানা ওয়া আল মানা বাক্যটার অর্থ হলো লাইসা মামালিকুকুম এখানে আবার দিচ্ছে লাইসা মামালিকুকুম তোমাদের কি নয় তোমাদের দাসীরা নয় সুরাকা লাকুম সুরাকা গাইদে মুনসরিফ সুরাকা গাইদে মুনসরিফ কেন জমম তাহাল যেমন আলিফে মমদুদা আলিফে কি মমদুদা ওয়া আলিফের পরে হামজা আছে না সুরাকা শরীকের বহুবচন সুরাকা তো আলিফে মমদুদাও তো কি 100 200 গায়
তো এই খেয়াল করো ওয়া ওই পড়া কোথায় আলমান লাইসা মামালি কুকুম লাইসা মামালি কুকুম ওই এটা ইসমাইল আইসারি তোমাদের দাসীরা নয় সুরাকা আলাকুম তোমাদের জন্য শরীক ইলা আখিরিহি ওয়া শুরু তোমাদের দাসীরা শুধু তোমাদের শরীক নয় দেখো আবার তোমাদের আরো যারা স্বাধীন আছে তোমাদের আরো দ্বারা এখানে এর আগে আয়াতে তো তোমাদের স্বাধীনদের তোমাদের নিয়ে স্বাধীনদের বলছে না তোমাদের দাসীরা তোমাদেরও শরীক নয় আবার তোমাদের নিয়ে যারা আছে তাদেরও শরীক নয় ও বাড়ির মধ্যে মনে করো তোমার বাড়ির প্রতিবেশী একজন স্বাধীন তোমার মতো পয়সাওয়ালা ওদের ঘরে মেজবান হচ্ছে এখানে তোমরা আর ওই যারা মেজবান দিয়েছে তারা বসে একসাথে হানাহাতি এখানে তোমার দাসী বা ওর দাসী ওর ঘরে হানা চলতেছে তোমাকে নিয়ে হাঁটছে কিন্তু ওর দাসীকে এখানে বসাইনি বল তোমার ঘরের মধ্যে মনে করো তোমার ঘরের মধ্যে দাসী কথা রাখো দাসী তো আরো ঠাকুর ঠাকুর করো বর্তমান আমাদের ঘরে ঠাকুর আছে না তাই তোমার ঘরে একটা হানাহাটির আয়োজন করছো তুমি তোমার সমকক্ষ যারা আছে তাদেরকে দাওয়াত দিয়েছো ঠিক আছে না তোমার সমকক্ষ এখানে তোমার ঠাকুরকে সঙ্গে রাখো হ্যাঁ তোমার ঠাকুরকে দাসীর মান তো আরো নিচে তাহলে এখন দেখো তোমাদের দাসীরা তোমাদের সমান নয় যেন তোমাদের সমকক্ষদেরও কি নয় অর্থাৎ তোমরা তোমাদের বাড়ির বা তোমাদের আত্মীয়স্বজনের মধ্যে যারা তোমাদের সমকক্ষ ওদেরকে নিয়ে যেটা করো দাসীদেরকে সেখানে তো আসতে দাও না তাহলে দাসী শুধু তোমাদের সমান নয় যেন তোমাদের সমকক্ষদেরও কি নয় সমান নয় এটা বলতেছে লাইসা মামা আলী কুকুম তোমাদের দাসীরা নয় সুরাকা লাকুম তোমাদের শরীক ইলা আখিরিহি এভাবে শুধু তোমাদের নয় যাইতে যাইতে তোমাদের সমকক্ষ আরো যারা আছে অন্যরা তাদের এইটা আখিরিহি দেখায় গায়ন শুধু তোমাদের নয় দে নয় তোমাদের নিয়ে অন্যদেরও নয় তোমাদের নিয়াই অন্যদের এইরা ইরা আখিরিহি দেখায় গায়ে দেখাইতে তোরে লাইসা মামারি কুকুম তোমাদের দাসীরা নয় সুরাকা আলাকুম তোমাদের শরীক ইলা আখিরিহি অন্যরেও নয় তোমাদের নিকট যারা অন্যরা আছে তোমাদের নিকট যারা অন্যরা আছে এদের অন্য কথাটা বোঝা গেছে ওই এখন দেখো তোমাদের দাসীগুলোকে তোমাদের শরীক বানাও না আর আমার দাসীগুলোকে আমার শরীক বানাইছো এইটা মেশাল আল্লাহ মেশাল দিতে তোমাদের অবস্থান দিয়ে মেশাল দিতে ওই দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের দাসীদেরকে তোমাদের শরীক বানাইছো তোমাদের সমকক্ষ বানাইছো তো তোমরা তোমাদের গুলোকে বানাও না আমার যেগুলো দাসী এই গোড়া দুনিয়া তো আমার দাসী এই গোড়া তো আমার মমলুক না আমি হলাম মারে গোড়া দুনিয়া কি গোড়া দুনিয়া এবং আসমান জমিনের যা আছে সব তো আমার মমলুক সব কি আমার মমলুক তো আমার দাসী এখন আমার দাসীগুলোকে আমার শরীক বানাচ্ছ আমার দাসীগুলোকে কি বানাচ্ছ আমার শরীক বানাচ্ছ কতটা বোঝা গেছে তো ফাঁকাই ফাতা যা আলু না বকেয়াল করো ফাঁকাই ফাতা যা আলু না এখন কেমনে তোমরা করো বাদা মামারি কিল্লাহে আল্লাহরও কিছু ওয়া গোড়া দুনিয়া সামাওয়াল আর বামা বাইনা হুমা এবং মিন মামারি কিল্লাহে তাআলা ঠিক আছে না আল্লাহর দাসী ঠিক আছে না আসমান জমিনে যা আছে সব আল্লাহরও দাসী বিনায় আছে বুঝতে পারো নাই আল্লাহরও দাসী ঠিক আছে না তো সবাইকে বানাও না মূর্তিগুলোকে বানাও দেন মূর্তিগুলোকে যাদেরকে তোমরা আমার সমকক্ষ বানাও তাহলে কিছু আমার মমলুকা আমার মালিকানাধীন কিছু জিনিসকে তোমরা কি আমার শরীক বানাও তাহলে এখন খেয়াল করো ফাঁকাই ফাতা যা আলু না কেমনে তোমরা করো বাদা মামারি কিল্লাহে আল্লাহরও কিছু দাসীকে কেমনে তোমরা করো সুরাকা আলাহু ওই সুরাকা আলাহু আল্লাহ বুঝা গেছে কাযালিকা অনুরূপভাবে মুফাসসিরুল আয়াত আমি আল্লাহ আয়াতগুলোকে কি করে বিস্তার করি আই নুবাইয়িনুহা সেইগুলোকে বর্ণনা দিই নুবাইয়িনুহা সেইগুলোকে বর্ণনা দিই আচ্ছা তারপর মিসলা যালিকা তাফসীর ওই বিস্তার উপরে মেসাল দিয়ে একটা তোমাদের শরীক বানানোর একটা দৃষ্টান্ত দিয়েছি না এইরকম তাফসীরের মতো আমি এভাবে কাযালিকা অনুরূপভাবে মুফাসসিরুল আয়াতে আমি আল্লাহর নিদর্শন নিদর্শনগুলো বর্ণনা দিই আই নুবাইয়িনুহা সেইগুলোকে বর্ণনা দিই মিসলা যালিকা তাফসীর ওই বর্ণনা নিয়ে মিসলা যালিকা তাফসীরে হবে মুযাফ ইলাইহি
মিসলা যালিকা তাফসীলে মিসলার মুযাফ ইলাইহি যালিকা তো ইসমে ইশারা এবং মুশার দুটো মিলে মিসলার মুযাফ তাহলে ওয়া কাযালিকা অনুরূপভাবে নুফাসসিরুল আয়াতে আমি আয়াতগুলো বিস্তারিত বর্ণনা দিই আই নুবাইয়িনুহা মিসলা যালিকা তাফসীর ওই তাফসীরের নিয়াই ঠিক আছে না তাদের জন্য লিকৌমি ওই সম্প্রদায়ের জন্য ইয়াকিলুন যারা বুঝে আইয়াতাদাব্বারুন যারা চিন্তা ভাবনা করে বলবরণ ইত্তাবা আল্লাযীনা বরং ইত্তাবা অনুসরণ করেছে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা যারা কি করেছে বলবরণ ইত্তাবা অনুসরণ করেছে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা যারা জুলুম করেছে বিল ইশরাকে শিরিক করার মাধ্যমে যারা শিরিক করার মাধ্যমে জুলুম করেছে তারা অনুসরণ করে তাদের কুপ্রবৃত্তি হাওয়া জামা আহওয়ালি তাদের কুপ্রবৃত্তি মনোবাসনা এই যারা মনোবাসনাকে অনুসরণ করেছে দুনিয়াতে তাদের ধ্বংস ছাড়া আর কিছু আমার মনে যেটা চাই সেটা আমার মনে যেটা চাই এটার মধ্যে ধ্বংস ছাড়া আর কিছু বলবরণ ইত্তাবা অনুসরণ করেছে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা যারা জুলুম করেছে বিল ইশরাকে শরীক করার মাধ্যমে যারা শরীক করার মাধ্যমে জুলুম করেছে তারা অনুসরণ করেছে আহওয়াহু তাদের কুপ্রবৃত্তিকে বেগাইরে এলম তারা কুপ্রবৃত্তিকে অনুসরণ করেছে বেগাইরে ইলমিন আমি যেটা ধারণা করছি এটাই সফলতা আমার মনে যেটা খেয়াল এসেছে মনে যেটা থাকছে এইটাই সফলতা এটার পিছনে তার কাছে কোনো যুক্তি আছে কোনো প্রমাণ আছে কিন্তু সে তার মনে থাকছে শয়তানে ঢুকাই দিয়েছে বসছে সেটাকে অনুসরণ করছে কিন্তু বেগাইরে ইলমিন এটার ভিতরে তার কাছে কোনো যুক্তি বেগাইরে ইলমিন এটার ভিতরে তার কাছে কোনো যুক্তি নাই প্রমাণও কথাটা বোঝা গেছে বলবরণ ইত্তাবা আল্লাযীনা অনুসরণ করেছে যারা জুলুম করেছে বিল ইশরাকে শরীক করার মাধ্যমে যারা শরীক করার মাধ্যমে জুলুম করেছে তারা অনুসরণ করেছে আহওয়াহু তাদের কুপ্রবৃত্তিকে বেগাইরে ইলমিন এলম ছাড়া ফামাইয়াহাদি কে হেদায়েত করবে বলো না ফামাইয়াহাদি মন ওই ব্যক্তিকে আদাল্লাল্লাহু যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছে যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দিয়েছে তাকে কে হেদায়েত করবে ফামাইয়াহাদি কে হেদায়েত করবে মন ওই ব্যক্তিকে আদাল্লাল্লাহু যাকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন আইলা হাদিয়ালা তার জন্য কোনো হাদি নাই যাকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন তার জন্য কোনো হাদি তাকে মানুষের সবাই হেদায়েত করবে কিন্তু আল্লাহ যেহেতু তার মুকদ্দরের মধ্যে আল্লাহ হেফাজত করুক আল্লাহ যদি মুকদ্দরের মধ্যে যদি ভ্রষ্টতা রাখে তাহলে দুনিয়ার সবাই এখানে তাকে কে হেদায়েত করবে মানে সবাই হেদায়েত করবে কিন্তু হেদায়েত পাবে না হেদায়েত সবাই করবে কিন্তু সে পাবে না ক্লাসের মধ্যে হুজুরে হেদায়েত পাওয়ার জন্য কি কয়েকজনকে নির্দিষ্ট করে করছেন সবাইকে তো করছে কিন্তু কেউ হেদায়েত গ্রহণ করতেছে কেউ গ্রহণ করতেছে না কেন যেহেতু আল্লাহ তাকে ভ্রষ্ট করে দিয়েছে কথাটা বুঝা গেছে যদি ফামাইয়াহাদি কে হেদায়েত করবে মান আদাল্লাল্লাহ যাকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছে আইলা হাদিয়ালা তার জন্য কি নাই ধরে নিবে যদি দেখতে ধরে যারা তোমার শিক্ষক যারা তোমার মাতা পিতা তারা তোমাকে একটা কোনো শিক্ষকের ছাত্রদেরকে হারাক উপদেশ দেয় কোনো মাতা পিতায় ছাত্রে রেখে ক্ষতি হবে রে এমন উপদেশ দিবে দিবে না নিশ্চয় দেখুন যেগুলো পালন দিয়ে দিচ্ছে এখন তুমি যদি সেটাকে অনুসরণ না করো অর্থাৎ তুমি অনুসরণ করতেছো না ধরে নিতে হবে ওই এই আয়াতের যার জন্য আল্লাহ ভরস্ততা রেখেছে তাকে দুনিয়াতে কেউ হেদায়েত করতে পারবে না মানে কারো হেদায়েত তার মধ্যে প্রভাব ফেলবে না কথাটা বোঝা গেছে এটা আগে ভাগে এই জাল ধরে ফেলতে পারবে যদি ফামাইয়াহাদি মান আদাল্লাল্লাহ আইলা হাদিয়ালা ওয়া মা লাহুম তাদের জন্য নাই এই ওয়া মা লাহুম তাদের জন্য নাই মিন নাসিরিন সাহায্যকারী আই মানিনা মানাদানকারী মিন আযাবিল্লাহি আল্লাহর আযাব থেকে ফাআকিম ইয়া মুহাম্মদ ওয়াজহাকা লিদ্দীন হানিফা ফাআকিম আপনি কি করুন স্থির রাখুন আপনি কায়েম করুন স্থির রাখুন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ওয়াজহাকা আপনার চেহারা দিনের জন্য আপনার দিন কি রাখেন
কায়েম রাখেন। এখানে হেতাবেন রসুলে পাক, সত্য আর রসুলে পাক নয়, রসুলে পাকের তো আল্লাহ সেভাবে বানিয়ে পাঠাইছেন। এটাকে তো আকিম নয়, এটা আল্লাহ রসুলের পাকে তো আকিম বলবেন না। আল্লাহ রসুলের পাকে বলে আপনি কি করুন, অন্যজনকে কি করুন, অন্যজনকে ওয়া আকিম, আপনি আকিম ওয়া জাহাকা, আপনি আপনার চেহারাকে কি রাখুন, ইসলিম রাখুন। কথা বোঝা গেছে? দিনে, দিনের জন্য হানিফান, এমন দিন, এটা হাল, এমন দিন যেটা হানিফ, যেটা কি পুত পবিত্র, যেটা পুত পবিত্র দিন। মায়ালান ইলাইহি, এটা হানিফা, এটা দিন থেকে না ধরলেও এটা গিয়া থেকেও ধরতে পারবে। ওই আকিমের জমিরে হুয়া, জমিরে আনতা ফাইল আছে না, এই ফাইল থেকে আপনি আপনার চেহারাকে দিনের জন্য কি রাখেন, কায়েম রাখেন। কায়েম রাখবে যে হানিফান, পুত পবিত্র অবস্থায়, পুত পবিত্র মানে একনিষ্ঠ অবস্থা। আপনি আপনার চেহারাকে দিনের জন্য কায়েম রাখুন, একনিষ্ঠ হানিফান মায়ালান ইলাইহি বলতেছে, ঠিক আছে তো তুমি এটাই করো। ওই হানিফানকে হাল ধরবে দেখুন থেকে আকিমের জমিরে আনতাতে, আকিমের জমিরে বলে বলুন হানিফান আই মায়ালান ইলাইহি, সেই দিনের দিকে ধাবিত হয়ে, সেই দিনের দিকে ধাবিত অবস্থায়, হ্যাঁ সেই দিনের দিকে এমনি হুজুরে ডাক দিতেছে। এই সময় হুজুরের দিকে একটু খেয়াল করছি, কথা বুঝা গেছে? এটা কি ওয়া মায়ালান ইলাইহি, এটা মায়ালান ইলাইহি। আবার তখন হুজুর যতক্ষণ আমার দিকে দেখে ততক্ষণ আমি কিতাবের দিকে দেখি, আবার হুজুর যখন অন্যদিকে দেখে তখন দেখি। তাহলে এটা মায়ালান ইলাইহি নয়। যদি মায়ালান ইলাইহি হয় তাহলে হুজুর দেখুক আর নাই দেখুক, এটা আমরা সব সময় মনোযোগী থাকবো, সবসময় কি থাকবো, মনোযোগী থাকবো, এটাই স্বাভাবিক। তাহলে এখন খেয়াল করো, মায়ালান ইলাইহি ওয়া মায়ালান ইলাইহি, আল্লাহর দিকে কি হয়ে দাবিত হয়ে, ওই দিনের দিকে দাবিত হয়ে, এই ওই দিনের দিকে দাবিত হয়ে, আই আহলিস, আই আহলিস, ওই আকিমেরই আকিম জাহাকা, আই আহলিস দিনাকা, আপনি আপনার দিনকে একনিষ্ঠ করুন, লিল্লাহি আল্লাহর জন্য, আনতা আপনি, অমাম তাবিয়াকা, এবং যে এটা তো আদেশটা আসলে তো রসুলের পাকের জন্য, রসুলের পাকের উম্মতের জন্য, যাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ রসুলকে পাঠাইলেন, আদেশটা মূলত তাদের জন্য, এই আদেশটা মূলত তাদের জন্য, তাদের জন্য। এই জন্য আমাদের মুফাসসিরে তাফসীর করার সময় ভাবে করছে আই আহলিস, একনিষ্ঠ করুন, দিন আকা আপনার দিন, লিল্লাহি আল্লাহর জন্য, আনতা আপনিও করেন, ওয়ামান তাবিয়াকা, এখানে আনতা এটা কি করতে হবে, আহলিসের মধ্যে আনতা আছে থাকলেও আনতা এটাকে কি করতে হবে, মুনফাসিল করতে হবে। কেন? জমিরে মরফুয়ে মুত্তসিল না, আহলিস এটা কি, আহলিসের জমিরে এটা কি, জমিরে মরফুয়ে মুত্তসিল, এটা ফাইলের জমিন না, এই হিসেবে মরফু, আবার ফেরের সাথে লাগানো মুত্তসিল। তো জমিরে মরফুয়ে মুত্তসিলের উপর ইসমে জাহের তথা মন, মন ইসমে জাহের না, মন এটা ওয়া ইসমে মৌসুল না, তো ইসমে জাহেরকে যখন আত্ম করে তো জমিরে মরফুয়ে মুত্তসিলকে মুনফসিল দ্বারা কি করতে হয়, ওই মুনফসিল দ্বারা কি করতে হয়, তাকিদ করতে হবে। এই জন্য তাকিদ করতে দেরি, এখানে আনতা না আনলে ভুল হয়ে যাবে। আই আহলিস দিনাকা, আপনি আপনার দিনকে একনিষ্ঠ করুন, লিল্লাহি আল্লাহর জন্য, আনতা আপনিও, অমান তাবিয়াকা, যারা আপনাকে অনুসরণ করবে তারা, তারা সহ, ঠিক আছে না? ওয়া আচ্ছা এটা গেছে এক বাক্য শেষ, তারপরে বলতেছে ফিতরাতাল্লাহি, এই ফিতরাতাল্লাহি, ফিতরাতাল্লাহি, এটা রসমে হস, ওই তাকে কি করে লম্বা তা দেওয়া, এটা রসমে হত, এটা অনেক সময় ভাবে লেখে, এটা রসমে হত। করে খেয়াল করো, ফিতরাতাল্লাহি, ফিতরাতাল্লাহি ওয়া আল্লাহর, এটা মসদর, ফিতরাতাল্লাহি আল্লাহর স্বভাব, আল্লাহর স্বভাব, আই খিলকাতুয়া, আই খিলকাতুহু, ঠিক আছে না, খিলকাতুহু আল্লাতি ফাতরা হালাকান নাসা আলাইহা। ওয়া খেয়াল করো, ফিতরাতাল্লাহি, আল্লাহ না, ফিতরাতাল্লাহি আল্লাহর স্বভাব, আই খিল, এটা ফুলকাতুল্লাতি ফাতরান নাস না, খিলকাতুন মানে খিলকাতুন, হিলকাতুন, হিলকাতুন মানে ওয়া ফাতরান নাস, খিলকাতুন মানে স্বভাবেরই। তো এখানে বলতেছে ফিতরাতাল্লাহি আল্লাহর ফিতরত, আই খিলকাতুহু আল্লাহর স্বভাব, আল্লাহর কি স্বভাব,
আল্লাতী ফাতারান নাসা আলাইহা, যে স্বভাবের উপর তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই আল্লাহর ফিতরত, ওয়া কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরত, আছে না মিশকাত শরীফের হাদিস তোমরা করছো না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরত। আল্লাহর একটা স্বভাব আছে, যেটা দ্বীন ইসলাম। সেটা কি? সেটার উপর আল্লাহ মানুষদেরকে দুনিয়াতে পাঠাই। সবাই দুনিয়াতে ওই ফিতরতের উপর জন্মগ্রহণ করে। তার মাতা পিতাই তাকে ইহুদি বানায়, নসরা বানায়। কতটা বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, এ ফিতরত আল্লাহে, আল্লাহর স্বভাব। আই হিলকাতুহু, ওই ফিতরত আল্লাহে, ফিতরত আল্লাহে, আল্লাহর এটা ফিতরত। ওই জবর হয়েছে রে গিয়া হবে দেরি। ফিতরত আল্লাহে, এটা ইয়া করো, ওই আলদিমুয়েরি, আলদিমু ফিতরাত আল্লাহ, আলদিমু, বলো না, আলদিমু ফিতরাত আল্লাহ। আল্লাহর স্বভাবকে কি করে নাও? আবশ্যক করে না। আল্লাহর স্বভাবকে, এটা ফেলে মাহাদুবের মফুল বলবে দেরি, ওই ফেলে মাহাদুবের কি বলবে দে? মফুল বলবে। তাহলে ফিতরাত আল্লাহ, আল্লাহর স্বভাব। আই হিলকাতাহু, আই হিলকাতাহু, আল্লাহর স্বভাব। আল্লাতী ফাতারা, আই খালাকান নাসা, আল্লাতী ফাতারা, আই খালাকান নাসা আলাইহা, সেই স্বভাবের উপর তিনি মানুষদেরকে কি করেছেন? ওয়া আল্লাহর স্বভাবকে তোমরা আঁকড়িয়ে ধরো, যেই স্বভাবকে, যেই স্বভাবের উপর মানুষকে সৃষ্টি করেছেন, তার মানে দ্বীন ইসলাম। ওহুয়া দীনু, ওহিয়া সেই ফিতরত হলো দীনুহু, তার দিন, আল্লাহর দিনেরই। আই আল দিমুহা, ওই এটা বলতেছে দেরি। ফিতরাত আল্লাহ মানে আল দিমু, ফিতরাত আল্লাহ, এটা বলতেছে দেরি। আই আল দিমুহা, তোমরা কি করো? আল্লাহর ফিতরতকে লাদেন করে নাও। লা তাবদিলা লি খালকিল্লাহ, আই লা তাবদিলা লি ফিতরাতিল্লাহ। আল্লাহর স্বভাবের পরিবর্তন নাই। তো স্বভাব মানে দিন, স্বভাব মানে কি? আর ইয়া কি ওইটা বললাম না, ফিতরাত ওই আলাল ফিতরত, ফিতরত মানে দিন, ইসলামের। তো লা তাবদিলা লি খালকিল্লাহ, আই লা তাবদিলা লি ফিতরাতিল্লাহ, আই লি দীনিহি, তার দ্বীনের কোনো পরিবর্তন নাই। আই অর্থাৎ লা তুবাদদিলুহু, তোমরা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করিও না। এই আল্লাহর দ্বীনকে পরিবর্তন করিও না। বিআন তুশরিকু, তোমরা শিরিক করার মাধ্যমে, শিরিক করার মাধ্যমে তোমরা আল্লাহর দ্বীনকে কি করিও না। যালিকাদ দীনুল কাইয়্যিম, সেটাই হলো প্রতিষ্ঠিত মজবুত দ্বীন। আল মুস্তাকিমু, আল মুস্তাকিমু, ওয়া আল মুস্তাকিমু, তারপরে কি বলছে রে? আল যালিকাদ দীনুল কাইয়্যিম, ওয়া যালিকাদ দীনুল কাইয়্যিমু, আল মুস্তাকিমু তাওহীদুল্লাহ, আল্লাহর ওয়া তাওহীদুল্লাহকে আমরা জ্ঞান করিনি। আল মুস্তাকিমু তাওহীদুল্লাহ, এখান থেকে ফাইল ধরিনি। আল মুস্তাকিমু তাওহীদুল্লাহ থেকে ফাইল ধরতে তো কোনো অসুবিধা নাই। তাহলে ওয়া যালিকাদ দীনুল কাইয়্যিম, সেটা হলো মজবুত দ্বীন। তো তার ব্যাখ্যা করতে দেবে আল মুস্তাকিমু তাওহীদুল্লাহ, তার মানে আল্লাহর একত্ববাদ এটা প্রতিষ্ঠিত। ওই আল্লাহর একত্ববাদ এটা কি? প্রতিষ্ঠিত। এটা রদ বদল হবে না, এটা রদ বদল। ওয়া আল্লাহর একত্ববাদ এটা কি? প্রতিষ্ঠিত, সেটা কোনো রদ বদল হবে না। ওয়া যালিকাদ দীনুল কাইয়্যিম, সেটা হলো মজবুত দ্বীন। আই আল মুস্তাকিমু তাওহীদুল্লাহ, আল মুস্তাকিমু তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ববাদ এটা প্রতিষ্ঠিত। ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাসে, অধিকাংশ মানুষ, আই কুফারা মক্কা, আকসারান নাসে, অধিকাংশ মানুষ, আই কুফারে মক্কা, বলো নাস থেকে গিয়া, আই কুফারে মক্কা, কুফারে মক্কারা লা ইয়ালামুন, তারা জানে না তাওহীদ আল্লাহে, আল্লাহর একত্ববাদকে। মুনিবিনা রাজিইনা ইলাইহি তাআলা, রাজিইনা ফিমা আমারা বিহি ওয়া নাহা আনহু। ওয়া খেয়াল করো, ওয়ালাকিন্না আকসারান নাসে, কিন্তু অধিকাংশ মানুষরা, কুফারে মক্কা, লা ইয়ালামুন, তারা জানে না তাওহীদ আল্লাহে, আল্লাহর একত্ববাদকে তারা জানে না। ওয়া কি অবস্থায় জানে না? দেখ, মুনিবিনা রাজিইনা ইলাইহি তাআলা ফিমা আমারা বিহি ওয়া নাহা আনহু, হালুন মিন ফাইলে আকিম। ও আচ্ছা, মুনিবিনাকে ওই আকিম থেকে কি ধরো? ঠিক আছে, আকিম থেকে হাল ধরো। ওই আকিম আছে না, আকিম, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, ফাকিম ওয়াজহাকা, এই এখান থেকে হাল হলো এইটা। কারণ বাক্য তো এখনো শেষ হয় নাই, মাঝখানে কিছু আসলে বলতো ওয়া জুমলায় মুতারিয়ার মতো আসতে দেবে।
তো এখন খেয়াল করো ওয়া ফাকিম ওয়াজহাকা, আপনি কি করুন আপনার চেহারাকে স্থির রাখুন। তো স্থির রাখুন যে কিভাবে রাখবেন রে মুনিবিনা নাইবুন মাদা আই রাজিনা ইলাইহি, চারিদিকে প্রত্যাবর্তনকারী হিসেবে, চারিদিকে প্রত্যাবর্তনকারী ইলাইহি হার মর্দা কি তাআলারি, হার মর্দা তাআলারি ওয়া আল্লাহর ঘরে তাআলা আসে আর কারো ঘরে গিয়ে তার মানে হার মর্দা আল্লাহরি ইলাইহি তাআলা ওয়া তার দিকে প্রত্যাবর্তনকারী অবস্থায় কি করেন আপনার চেহারাকে স্থির রাখেন। ফিমা ওই ক্ষেত্রে ওয়া প্রত্যাবর্তন করবেন দে ফিমা ওই দিকে প্রত্যাবর্তন করবেন দে ওই ক্ষেত্রে বলো না প্রত্যাবর্তন করবে রে ওয়া মুনিবিনা আই রাজিনা ইলাইহি, তার দিকে প্রত্যাবর্তনকারী হিসেবে। তো প্রত্যাবর্তনকারী করবে দে ফিমা আল্লাহর দিকে প্রত্যাবর্তন। আমি আল্লাহর দিকে আমার মনটা প্রত্যাবর্তন করে ফেলছি আর কিছু করতেছি না, এটা কি প্রত্যাবর্তন হবে? আমি আল্লাহর দিকে আমার দন মন ধন সব প্রত্যাবর্তন করে ফেলছি। নামাজ পড়তেছেন না, আবার নামাজ পড়তে হবে, আমি তো গোড়া আল্লাহর জন্য সুবর্ত করে দিই, আমি নিজেই তো আল্লাহর কাছে ভুল থেকে বলে আমার হুজুর নামাজ কেন করতে? হুজুর তো সবসময় ওয়া আল্লাহর এখানে থাকে, যিনি আল্লাহর এখানে থাকুন ওনাকে আবার নামাজ পড়তে হবে না। কথা বুঝা গেছে? এই টাকা দরকার নাই, আল্লাহ সেই টাকার জন্য বলেন, আল্লাহ সেই টাকার জন্য বলেন নাই, এটা বলতেছে। ওয়া খেয়াল করো এ ফাকিম ওয়াজহাকা, ফাকিম আপনি আপনার চেহারাকে স্থির রাখুন, ওই আপনার চেহারাকে স্থির রাখুন মুনিবিনা এমন অবস্থায়, কি অবস্থায়? রাজিনা প্রত্যাবর্তনকারী অবস্থায়, ইলাইহি তাআলা আল্লাহর দিকে, তা আল্লাহর দিকে প্রত্যাবর্তন কোথায় করবেন? ফিমা ওই ক্ষেত্রে আমারা বিহি, যে এই ক্ষেত্রে তিনি তোমাকে আদেশ দিয়েছে, ওয়া নাহানহু যার থেকে তিনি তোমাকে বিরত করেছে, বিরত রেখেছে। যেটা আল্লাহ আদেশ দিয়েছে সেটা করার মাধ্যমে, যেটা মানা করেছেন সেটা থেকে বাঁচার মাধ্যমে। ওয়া আল্লাহ থেকে প্রত্যাবর্তন মানে কি? যেটা আল্লাহ আদেশ দিয়েছে সেটা করব, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা করব না, এটাই তো প্রত্যাবর্তন, এটাই কি প্রত্যাবর্তন। হুজুর আমি আপনাদেরকে খুব ভালোবাসি, মাদ্রাসাকে খুব ভালোবাসি, ক্লাসকে খুব ভালোবাসি, ক্লাস করো না, পড়া শিখো না, সেটা এই ভালোবাসাটা তো সিটিং বাদিয়ে, এটা তো কি, এটা তো সিটিং বাদিয়ে নেই। যদি খেয়াল করো রাজিনা ইলাইহি তাআলা ফিমা আমারা বিহি ওয়া নাহানহু, তো এখানে মুনিবিন এটা হালুন, এটা কি হালুন মিন ফাইলে আকিম, আকিমের ফাইল কি আনতা, আর মুনিবিন তো জমা, তো ওয়াহেদের জন্য জমা হাল কেমনে হইল? আছে না এখানে আকিম যেটা আছে ওয়া খেয়াল করো এটা বমানা আকিমু, আকিম এটা বমানা আকিমু, এটা কারণ এর তফসিল, এই জন্য তো তফসিলের মধ্যে বলে দিয়েছে, এই জন্য তফসিলের মধ্যে কি বলে দিয়েছে রে ওয়া ওমান তাবিয়াকা, ওমান তাবিয়াকা আপনি এবং যারা আপনাকে অনুসরণ করে। কথাটা বুঝা গেছে? যেহেতু হেতাব একজনকে উকিলকে বলছে, উকিলকে একজনকে বলা মানি একজনকে বলা নয়, ওয়া হত্যাকারী পাঁচজনে মিলে একজনকে উকিল বানাইছে, এখানে 10 হেতাব করবে কাকে? আপনি এই হত্যা করেছেন, তা আপনি একজন না, পাঁচজন আসলে তিনি নয়, কিন্তু উকিলের কারণ তুমি উকিল, ওই 5 জনে তার সমস্ত দায় দায়িত্ব তাকে কি করে দিয়েছেন? সুবর্দ করে। এই জন্য 10 হেতাব করবে কাকে? উকিলকে হেতাব করবে। তো এখন খেয়াল করো এই এটা আসলে কায়দা হলো সেটা। তো এখন দেখো এটা হালুন মিন ফাইলে আকিম, এটা আকিমের ফাইল থেকে, আকিম তো 1 বছর উনিদের জমা বলে ওমা উরিদা বিহি, ওমা উরিদা বিহি ওয়া এটা ফাইলের, এই খেয়াল করো আকিমের ফাইল থেকে হাল, আবার আকিম দ্বারা আরো যা মুরাদ নেওয়া হয়েছে তার মানে ওমান তাবিয়াকা, এই দেখো এটা হালুন হাল মিন ফাইলে আকিম, তারপর ওয়ামা এবং ওহা থেকে উরিদা বিহি যা আকিম দ্বারা কি নেওয়া হয়েছে, ওয়া আকিমের ফাইল থেকে এবং আকিম দ্বারা যাদেরকে মুরাদ নেওয়া হয়েছে তাদের থেকে কি হয়েছে? হাল হয়েছে। তার মানে তাবিয়াকার, ওমান তাবিয়াকার আপনি এবং আপনার হালুন, এটা হাল মিন ফাইলে আকিম, না এটা আকিমের ফাইল থেকে, ওয়ামা এবং উহা থেকে উরিদা বিহি যা আকিম দ্বারা মুরাদ নেওয়া হয়েছে। আয় আকিমু মূলত হলো আকিমু, মূলত হলো কি ওয়াত্তাকুহু, ওয়াত্তাকুহু আল্লাহকে ভয় করেন, হাফুহু ওয়া আকিমুস সালাতা নামাজ কায়েম করুন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা কি হইও না, মুশরিক হইও না। ওয়া খেয়াল করো মিনাল্লাযিনা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তারপরে
আচ্ছা ও আচ্ছা, এটা মিনাল মুশরিকিন থেকে বদল আল্লাহ দিনা, এই জন্য মিনানে দিয়েছে দে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না, তোমরা শিরিককারী হইও না। কোন শিরিককারী? আল্লাহ দিনা, মিনাটা মিনা বায়ানিয়া দিয়ে দিয়েছে দেরি, মিনা বায়ানিয়া দিয়ে দিয়েছে দেরি, মিনাল্লাহ দিনা, ওই তোমরা মুশরিক হইও না, তার মানে ওই সমস্ত লোকদের মধ্যে হতে হইও না। তোমরা মুশরিক হইও না, তার মানে ওই সমস্ত লোকদের মধ্যে হইও না। এই মিনে বয়ান দিচ্ছে দেবি, এটা মিনটা তো ব্যবহারতে নাই, আমাদের মুখার্তে এনে দিয়েছে দেবি। তারপর আসো, এটা আল্লাহ দিন, এটা হলো বদলুন। ও আচ্ছা, মিনাল্লাহ দিনে মনে হয় আছে, এটা ৫ আয়াত আছে, ঠিক আছে ৫ আয়াত আছে। ওই এটা বদল, বদল আনছে রে ইয়াদাতে হরফেজর, হরফেজরকে ইয়াদা করার মাধ্যমে বদল, হরফেজরকে ইয়াদা করার মাধ্যমে এটা বদল হয়েছে রে মিনাল মুশরিকিন, এটা মিনাল মুশরিক থেকে বদল হয়েছে। তো মিনাল মুশরিকিন থেকে বদল হল তা আল্লাহ দিন আনন্দ হয়ে যাইছো, তাহলে মিনানছে রে বলে এটা হরফেজরকে ইয়াদা করার মাধ্যমে। দেখো ফালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হইও না, তার মানে মিনাল্লাহ দিনা, ওই সমস্ত লোকদের মধ্যে হইও না, এটা হলো বদলুন বিয়াদাতিল জার, হরফেজরকে পুনরায় আনার মাধ্যমে। তাহলে ওই সমস্ত লোকদের মধ্যে হইও না। ফাররাকু, যারা পৃথক করে ফেলছে দিনাহু, তাদের দিনকে বিইখতিলাফিহিম, তাদের মতাদর্শের মাধ্যমে, ফীমা ওয়াহাতে ইয়াবুদুনাহু, যার তারা ইবাদত করে। ওয়া মুশরিকরা কেউ করে মূর্তি পূজা, কেউ কে সূর্য পূজা, কেউ বুঝে অগ্নি পূজা, কেউ বুঝে কি অগ্নি পূজা, কেউ বুঝে চন্দ্র পূজা। ওদের মধ্যে মানে খেয়াল, খেয়ালের হলো কি নেই, এক একজনের এক এক খেয়াল, এক একজনের এক এক খেয়াল। তাহলে কোথাও বোঝা গেছে ওয়া মুশরিকরা, মুশরিকদের মধ্যে হইও না যারা তাদের দিনকে ভিন্ন ভিন্ন করে ফেলছে, যারা তাদের দিনকে ভিন্ন ভিন্ন জিনিসকে পূজা করার মাধ্যমে। খেয়াল করো, ফাররাকু দীনাহুম বিইখতিলাফিহিম, তাদের মতানৈক্যের মাধ্যমে, ফীমা ওই ক্ষেত্রে ইয়াবুদুনাহু, যাদের ইবাদত তারা করে, ঠিক আছে না। ওয়া কানু শিয়ান, তারা কি হয়েছে? শিয়াতুনের জমা শিয়ারি, এই শিয়াতুনের জমা কি? ওয়াকানু শিয়া, তারা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এই ওয়াকানু শিয়া, তারা কি হয়ে গেছে? এদিকে চলে আসো, আসতেছে কেন? ওয়াকানু শিয়া, শিয়াতুনের জমা কি? শিয়া, তারা কি হয়ে গেছে? ভিন্ন ভিন্ন হয়ে গেছে। ওয়া খেয়াল করো, আই ফেরাকান, আই ফেরাকান, তারা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। ফি যালিকা, উহার মধ্যে, মানে গায়রুল্লাহকে পূজা করার মাধ্যমে। ওই গায়রুল্লাহকে এক একজনে এক একটা করে, এই এক একজনে এক একটা। কুল্লু হিজবিন, প্রত্যেক দল, কেউ সূর্য পূজা করে, কেউ মূর্তি পূজা করে, কেউ অগ্নি পূজা করে। আবার কুল্লু হিজবিন, প্রত্যেক দল, মিনহুম তাদের থেকে, বিমা উহার সাথে, লাদাইহিম, লাদা মানে ইনদারি, যারা তাদের কাছে আছে, আইনদাহুম, ওয়া যারা সূর্য পূজা করতেছে, বলে না সূর্যই বরহক, সূর্যই বরহক। আবার যারা অগ্নি পূজা করতেছে, না অগ্নি বরহক। যারা মূর্তি পূজা করতেছে, মূর্তিই বরহক। কথা বোঝা গেছে? এই জন্য সে এক দলের সাথে একজন লড়াই বাসলে মারামারি করে মানুষ মারা যাচ্ছে না কেন? সে অসন্তুষ্ট হয়ে, তার ধর্মের উপর অসন্তুষ্ট হয়ে যুদ্ধ করতেছে রে, না সন্তুষ্ট নেই? হক যে নেই তো যুদ্ধ করতেছে। তো এখন খেয়াল করো, কুল্লু হিজবিন, প্রত্যেক দল, মিনহুম বিমা উহার থেকে, লাদাইহিম, যা তাদের নিকট আছে, ইনদাহুম, যা তাদের নিকট আছে, ফারিহুন, প্রত্যেকে তা নিয়ে আনন্দিত। মানে এটাকেই বলতেছে ঠিক, এটাকেই বলতেছে ঠিক। আমাদের এখানে যারা বাতিল দরকার, বাস্তবে বাতিল দরকার হলে হোক, কথা বোঝা গেছে? কিন্তু বাস্তবে না হোক, বাস্তবে না হোক, কিন্তু বাস্তবে যদি বাতিল দরকার যদি বাস্তবে না হোক, যদি হয়, না হোক যদি হয়, তারপরে যদি ওরা বলবে আমরা না হোক, ওদেরকে তুমি একেবারে বুঝাইয়া সুজাইয়া কানের ভিতর ঢুকাই দিলেও ওরা বসার জন্য সাহস করতেছেন, বসতেও পারে না। আগে আগে যত হয়েছে সব জায়গায় পরাজিতও হয়েছে, আর এখন বললে বসেও না। তো এর পরেও কি ওরা উঠেতে ছাড়ে দিচ্ছে, এর পরেও কি ওরা উঠেতে ছাড়ে দিচ্ছে। ফিরে আমরা আগেও আমাদের মুরব্বীরা, আমাদের যারা মুরব্বী ছিল তারাও পারে নাই, এখন আমরা বয়েও বসি না, বয়েও বসি না। তো এর পরে তো নিশ্চয়ই আমাদের আর অনুসারী যারা আছে ওরাও তো বলে না যে আমাদের যাদেরকে আমরা অনুসরণ করতেছি, তো ওরা তো ইতিহাসে বলতেছে যে আগের গুরুও পরাজয় হয়েছে, আর এখনকার আমার হুজুরকে বললে, মুহতমকে বললে, ওই মুহতমে তো আসে না, বসার সাহস করে না, আবার এই মুহতমকে অনুসরণও করতেছে।
কথা বোঝা গেছে? কেন? শয়তানে নিজেরটাকেই এখন এটা বলতেছে দেরি কুল্লু হিজবিন প্রত্যেক দল মিনহুম তাদের থেকে বিমাল আদায়হীন আইনদাহুম যা তাদের নিকট আছে এগুলো ফারিহুন মসরুরুন খুশি প্রত্যেকে নিজেরটা নিজে নিয়েই খুশি। এই খুশি কে করে দিয়েছে? ওই শয়তান বউ করে দিয়েছে দেরি। শয়তান বোর কাজে ওফি কেরাতিন আরেক কেরাতের মধ্যে আসলে ফারাকু ওয়া ফারলাকু দীনাহুম আছে না? ওই আরেক কেরাতের মধ্যে আসলে কি ফারলাকু আর কেরাতে ফারাকু আই তারাকু দীনাহুম ওয়া তারাকু দীনাহুম তারা তাদের দিনকে কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। ওই খেয়াল করো না ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন ফারলাকু দীনাহুম আল্লাযীনা ফারলাকু মিনাল্লাযীনা ফারলাকু মিনাল্লাযীনা ফারাকু দীনাহুম যারা তাদের দিনকে কি করে দিয়েছে? দিন ইসলামকে ছেড়ে দিয়েছে। এই এক কিতাবে একবার তাদের ফারলাকু দীনাহুম মিনাল্লাযীনা ফারলাকু দীনাহুম যারা তাদের দিনকে পৃথক করে ফেলছে। আরেক কেরাতের মধ্যে আছে ফারাকু দীনাহুম যারা তাদের দিন ইসলামকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে না? আসো তোরে ওফি কেরাতিন ফারাকু আই তারাকু দীনাহুম ওয়া তারাকু দীনাহুম তাদের ওই দিন কোন দিন আল্লাযীনা উমিরু বিহি যেই দিনের সাথে তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। ওয়া কোন দিনের সাথে আদেশ দেওয়া হয়েছে? দিন ইসলাম বলো না, কোন দিনের সাথে আদেশ দেওয়া হয়েছে? ইসলামের সাথে। এই দিনকে তারা কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। সেই দিনকে তারা ছেড়ে দিয়েছে। ওইদা আমার সান্নাসা যখন মানুষদেরকে কি করে স্পর্শ করে আই কুফারা মক্কা এই যখন মানুষদেরকে কুফারে মক্কাকে কি করে স্পর্শ করে দুররুন খারাপি মুসিবত সিদ্ধাতুন কোনো সিদ্ধতে কোনো মুসিবতে যখন মানুষদেরকে কুফারে মক্কাদেরকে স্পর্শ করে দাও রব্বাহুম তারা তাদের প্রভুকে ডাকে মুনিবিনা আই রাজিনা ইলাইহি তারই দিকে দাবিত হয়ে দুনা গাইরিহি অন্যের দিকে দাবিত হওয়া ব্যতীত যখন ওয়া দুর্ভিক্ষ ছেড়ে আসে বৃষ্টি আসে না আল্লাহ একটু বৃষ্টি দাও না আল্লাহ একটু বৃষ্টি দাও না আল্লাহ একটু বৃষ্টি দাও না এই সময় তো মূর্তি হানায় যায় না বৃষ্টি হুদার জন্য মূর্তি হানায় যায় না ওই বৃষ্টি হুদার জন্য কোথায় যায় না কারণ ওরা জানে এই মূর্তি বউ এখনো কিনতে পারবে না বৃষ্টি দিতে তুমি এখন ওরা বাচ্চা আছে বাধ্যদের তুই দেখে আর বৃষ্টি খেলিব না কথাটা বুঝা গেছে। তো এখন তারা যে সময় মুসিবত এসে দেয় সেই সময় তারা আল্লাহর কাছেই খাই আল্লাহর দিকেই দাবিত হয়। তাহলে মুনিবিনা আই রাজিনা ইলাইহি তার দিকে প্রত্যাবর্তন অবস্থায় দুনা গাইরিহি অন্যদিকে নয়। সুম্মা অতঃপর ইজা আযাকাহুম ইজা আযাকা পাবে ভাল যখন আল্লাহ সাবধান করে আল্লাহ তাদেরকে সাবধান করে এই আল্লাহ যাকা মানে সাত গ্রহণ করা আযাকা মানে সাত দেওয়া যখন আল্লাহ তাদেরকে সাত দেয় মিনহু নিজের থেকে রহমাতান রহমতের সাত আল্লাহ যখন তাদেরকে রহমতের সাত দান করে বিল মদরে বৃষ্টির মাধ্যমে ওয়া মুসিবত এসেছে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ তো পরে আল্লাহ যখন রহমত দিয়ে বৃষ্টি দিয়ে যখন তাদেরকে রহমতের নিজের থেকে সাবধান করে রহমতের সাবধান করে ইদা তখন ফারিকুন মিনহুম তাদের থেকে একটি দল বেরব্বিহিম তাদের প্রভুর সাথে ইউশরিকুন মুসিবতের সময় আল্লাহকে ডাকে আবার যখন সচ্ছলতা ফিরে এসেছে না দূর দিয়ে মূর্তি হানাই যে তোমরা আল্লাহর শরীক আমরা তোমাদের কি বলতেছি আমরা হরিরাম না আছে আর কি তাই ধরো খেয়াল করো তো আল্লাহ সেটা বলতেছে যে ওইদা আমার সান্নাসা আই কুফারা মক্কা যখন মানুষদেরকে স্পর্শ করে দুরুন আই সিদ্ধাতুন দাও রব্বাহুম তারা তাদের প্রভুকে ডাকে মুনিবিনা আই রাজিনা ইলাইহি সিয়াদনা তারই দিকে দুনা গাইরিহি অন্যদিকে তুম্মা অতঃপর ইজা আযাকাহুম যখন আল্লাহ তাদেরকে সাবধান করে মিনহু তার থেকে রহমাতান বিল মদরে বলে ইজা তখন ফারিকুম মিনহুম তাদের থেকে একটি দল বেরব্বিহিম তাদের প্রভুর সাথে ইউশরিকুন ওয়া খেয়াল করো লিয়াকফুরু এটা লামটা আবার লামে ফবিয়া নয় এটা লামে আমদ এটা লামে এটার দিকে ইশারা দিয়ে দিলে পরে আর তাহাদি রিদা বিহিত তাহাদি লিয়াকফুরু আল্লাহ বলতেছেন ঠিক আছে তারা যখন মুসিবতের সময় আমাকে ডাকে আবার মুসিবত দূর হয়ে গেলে মুসিহানায় ডুবে যায় শরীক বানাই ঠিক আছে লিয়াকফুরু তারা কুফরি করুক তারা কুফরি ওয়া তাদের কুফরি করা উচিত লামে আমরেরই লিয়াকফুরু তাদের কুফরি করা উচিত বিমা আতাইনাহুম যা আমি আল্লাহ তাদেরকে দিয়েছি এটা নিয়ে তাদের কুফরি করা উচিত
এটা কি আমর দিয়ে কি পুকুরি করার জন্য আদেশ দিচ্ছে দে, এটা হলো দমক। ঠিক আছে, তুমি না আসো, তুমি ক্লাসে না আসো, ভুতুরে রাগান্বিত হয়ে না আসো বলতে দে, না আসার জন্য অনুমতি দিতে না, ওই না আসার জন্য অনুমতি দিতে না। তৈরি খেয়াল করো, লিয়াক ফুরু, ওই লিয়াক ফুরু, এটা কি হালি হুজুরে বুঝতে দে না, ছাত্র ওই বুঝে নাই, পরের দিন চলে আসছে ছাত্র গতকাল বুঝে তুই না আসিস, আসছ কেন, ওই ছাত্র বুঝেছে যে এটা আদেশ নয়, এটা কি দমক, তুই নাচি নাই দেই, এই জন্য আজকে মনে হয় আজকে না গেলে তো খবর আছে, ছাত্র মনে করে দেখি আজকে না গেলে খবর আছে। লিয়াক ফুরু বিমা তাই না হুম, লিয়াক ফুরু বিমা তাই না হুম, তারা কুফরি করুক বিমা ওহা দ্বারা আতাই না হুম, আমি আল্লাহ যা তাদেরকে দিয়েছি, উরিদা বিহিত তাহাদিরু, এটার দ্বারা কি মুরাদ নেওয়া হয়েছে, বলো না দমক। ফাতামাত তাউ, এই দমক যখন বলছে তাহলে এটা লামে সৌবিয়া নয়, লামে সৌবিয়ার মধ্যে কিবা দমক আছে না, এই লামে সৌবিয়ার মধ্যে দমক আছে নি, আমরের মানার মধ্যে এনে কি আছে, তাহাদিদ আছে, তোমরা ওয়াগের মধ্যে ওই বুরুকুল বালাগতের মধ্যে বড় নাই, মানিল আমরে, মানিল আমরে, কথা বুঝা গেছে, আল মানিউল লাতি ইস্তামিলু ফিহাল আমরু, ঠিক আছে না, বড় নাই, অনেকে তো বুরুকুল বালাগত বড় নাই, তো করবে থেকে এমনি বছর গেছে, আরেক বছর চলে গেছে, ক্লাসও ছিলাম, কোনো সময় ছিলাম, কোনো সময় ফালাই গেছি, ফালাই গেলেও যেই রকম থাকলেও সেই রকম, ফালাই গেলেও যেই রকম ফুল্লুহা সাওয়াও, কেন থাকলেও তো এটা তো দরজা বাঁধা ছিল বিলে যাইতে পারি না, যে থাকছিলাম দেন, মন তো ছিল না, আমি এনেছিলাম, মন তো ছিল না, আমি এনেছিলাম। তো লিয়াত পুরু ওয়া খেয়াল করো, ফাতামাত তাউ, ফাতামাত তাউ, ফাসৌ বা তালামুন, এটা আমরের সিগা, ফাতামাত তাউ অক্ষ, তারা উপভোগ করুক, এই ফাতামাত তাউ, তোমরা উপভোগ করো, তামাত তাউ, তামাত তাউ, তাকাব্বারু, তোমরা উপভোগ করো, এই ফাতামাত তাউ, তোমরা উপভোগ করো, অসুবিধা নাই, অনেরা ডাল পাবে তো, অবহেলা করো, কিছুদিন করে ডাল তো পেয়ে যাবে, কিছুদিন করে প্রস্তুতি নেওয়ার সময় মা বাবা থেকে শুরু করে সবাই বলছিল ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে প্রস্তুতি নাও, কথা তো শুনো নাই, এটাও বলে দিয়েছে, অবহেলা করতেছো রে, বেশি দিন নাই, বেশি দিন নাই, তখন বুঝবে, যখন রেজাল্ট বের হয়েছে তখন কাঁদতেছে, আজকে কাঁদতেছিস কেন, আজকে কাঁদতেছিস কেন করে, কথাটা বুঝাকে বুঝার সময় তো বুঝো না, এই জন্য আল্লাহ বলবেন ফাতামাত তাউ, তোমরা উপভোগ করো, তুমি যে অবহেলা করতেছো, মোবাইল দেখতেছো, এই করতেছো, ঠিক আছে, মোবাইল দেখে উপভোগ করতে থাকো, মোবাইল দেখে উপভোগ করতে থাকো, অতি সত্তর জানতে পারবে। এই জন্য তোমাদেরকে বলতেছি খবরদার, বাকি সময় যেটা আছে স্টুডেন্ট লাইফে গুরুত্বপূর্ণ সময়ে এখন তোমরা আসলে, তোমরা এখন আসলে ফাদিল কামিল, এগুলো গুরুত্বপূর্ণ সময়, এই 2 ইয়ার ফাদিল কামিলটা ভালোভাবে কষ্ট করে, কষ্ট করলেও চলে যাবে দিন, না করলেও সূর্য উদয় হয়েছে রে, সেটা অস্ত যাবে, তুমি যে কষ্ট করতেছে তার জন্যও শেষ করছে, যে অবহেলা করতেছে তার জন্যও শেষ করছে, তবে দিন শেষে কে হাসে কে কাঁদে, যে কষ্ট করছে সে হাসে, আর যে অবহেলা করছে সে কাঁদে। মাস সবার জন্য দায়ী, ওয়া খেয়াল করো, এই মাস শেষ সবার জন্য, আমরা পরিশ্রম করি মাদ্রাসার মধ্যে, আমাদের জন্য মাস শেষ হয়, যে নিয়ে আমাদের বাড়িতে আমাদের সঙ্গী সাথীরা অবহেলা করে গল্প গুজবে বসে থাকে, তাদের জন্য কি এটা কি এপ্রিল না, এপ্রিল কি তাদের জন্য রয়ে যাবে, রয়ে গেছে, তাদের জন্য আজকে এপ্রিল 28 তারিখ, আমাদের জন্য 28 তারিখ, 8 দিন বাদে বেতন পাবো, 8 দিন বাদে আমরা হাসবো আর ওই নিয়ে খাবো, তারা বুঝা গেছে। তাহলে এইভাবে প্রত্যেকটা কিছু শেষ আসে, কিন্তু শেষের দিন শেষে কে হাসে কে কাঁদে, এইটা হলো, এইটা চিন্তা করবে, ও এইভাবে দিন যায়, মাস যায়, দিনের পরে হাসি কে হাসে কে কাঁদে, মাসের পরে, এই কথা শুনো, দিনের পরে কে হাসে কে কাঁদে, মাসের পরে কে হাসে কে কাঁদে, এইভাবে হায়াত যাবে, হায়াত শেষে কে কাঁদবে কে হাসবে, সবার জন্য দুনিয়াতে কারো থেকে এটা বিচ্ছিন্ন হয়, এটাই দুনিয়ার সিস্টেম, এটার উপরেই দুনিয়া চলে এসেছে, বাকিটাও চলবে, কথা বোঝা গেছে। দিন শেষেও কেউ হাসবে কেউ কাঁদবে, মাস শেষেও কেউ হাসবে কেউ কাঁদবে, বছর শেষেও কেউ হাসবে কেউ কাঁদবে, আবার একইভাবে হায়াত শেষেও কেউ হাসবে, এটা হলো একস্থায়ী, এটা হলো কি একস্থায়ী। এই জন্য তোমরা এখান থেকে শিক্ষা নিতে, দিন কারোর জন্য থাকবে না, বছর কারোর জন্য থাকবে না,
ধরো তামাত্তাউ, তোমরা উপভোগ করো, এটা আমলের সিগা তামাত্তা, তোমরা উপভোগ করো। ফাসাউফা তা'লামুন, তোমরা অতি সত্বর জানতে পারবে। আকিবাতা তামাত্তুইকুম, তোমরা উপভোগ করো, অতি সত্বর জানতে পারবে তোমার উপভোগের পরিণাম। তুমি যাকে খেয়াল খুশি মতো যা মনে হয় তা করতেছো, তোমার উপভোগের পরিণাম অতি সত্বর জানতে পারবে। আর কিভাবে করে তোমাদেরকে মঙ্গায়, কিভাবে চাইবো, তোমরা উপভোগ করতে থাকো। ফাসাউফা তা'লামুন, অতি সত্বর তোমরা জানবে। কি জানবে? আকিবাতা তামাত্তুইকুম, তোমাদের উপভোগের পরিণাম। ফিহে ইলতিফাতুন আনিল গায়বতি, এর আগে গায়েব দিয়ে শুরু করছিলেন, কিন্তু ফাতামাত্তাউর মধ্যে এসে হাতের করে ফেলছেন। এর আগে গায়েব দিয়ে বলছিলেন, ফাতামাত্তাউর মধ্যে এসে এই জন্য বলছিলেন ফিহে, এই তামাত্তাউর মধ্যে ইলতিফাতুন ফিরানো হয়েছে আনিল গায়বতি, ওয়া আমবামানা হামদাতুল ইনকার, আমবামানা হামদাতুল, ওয়া আমেটা হলো হামদায়ে ইনকারি, মানে ইস্তেফহামে ইনকারি। ওয়া আমেটা কি? হামদাতুল ইস্তেফহাম, তার মানে ইনকার। তাহলে আমবামানা হামদাতুল ইনকার, আম আনজালনা আলাইহিম সুলতানান হুজ্জাতান ওয়া কিতাবান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু ইউশরিকুন। ওয়া কত শিরিক করতেছে, এক কথাই এখানে অন্যায় করতেছে। আর আচ্ছা, এই শিরিকের মধ্যে কোনো তাদেরকে ওয়া ওই বলবে তাদের উপর কোনো এমন কোনো দলিল, ওয়া দলিলেও কথা বলে, মুখেও কথা বলে, দলিলেও কথা বলে। তবে মুখের কথা সরাসরি, দলিলের কথা হলো তাকাল্লুমে দালালত। একটা হলো তাকাল্লুম বিল ফহম, তাকাল্লুম, আর একটা দলিল আমি মুখ দিয়ে দলিল পেশ করলাম, তাকাল্লুম বিল ফহম। আরেকটা আছে দলিল আমার ঘরে আছে, এটাও কথা বলতেছে। ওয়া আমার ঘরের জায়গাটা যে আমার দলিল নেই, কি বলতেছে রে, এটা জায়গা তোমার কাছে এই জায়গার দলিল আছে, এই দলিলে তোমাকে ইঙ্গিতে কি বলতেছে, যদি আওয়াজ নাই দেরি, তাকাল্লুম বিল ফহম নয় দেরি, তাকাল্লুম বিল লিসান নয় দেরি, কিন্তু এটা কি কথা বলতেছে না? তোমার ঘরে কি আছে? দলিল আছে, একটা জায়গা আমার ঘরে করো, এটা দলিল আমার কাছে আছে। আমাদেরকেও যেভাবে হোক কিছু পাত্তা দিন না, কিছু হয়তো মিডিয়ার যেভাবে হোক আমার হজরাতে বিদায় আল্লাহ যা দয়া করে আছে না, কিছু না কিছু কমার বেশি তোমাদের কারো কাছে বেশি আছে, কারো কাছে কম আছে, কিন্তু এটা দলিল তোমার ঘরে নাই আছে, মানে এটা কি বলতেছে, জায়গাটা কার? ও আমার কাছে নাই, মুখ দিয়ে বলতে হবে নি ওয়া জায়গাটা আমার, জায়গাটা আমার, জায়গাটা আমার, মুখ দিয়ে বলতে হবে না? ঘরে দলিল আছে তাই বলতেছে, ঘরে দলিল আছে তাই না, ঘরে দলিল আছে না বলে তুমি ঘরে জায়গাটা বুক করতেছো, জায়গাটা বুক কেন করতেছো? কিন্তু দলিলে তোমাকে বলে দিচ্ছে রে জায়গাটা তোমার, জায়গাটা তোমার। যদি ওয়া দলিলে বলে দে, এই দলিলে তাকাল্লুম দালালাতান, তাকাল্লুম বিদ দালালত, এই দলিলে কি করে দে, তাকাল্লুম দালালত। আর মুখে যেটা বলি না তাকাল্লুম বিদ লিসান, এটা লিসানে বলি দিই। এখন আল্লাহ বলতেছে ওয়া নাকি, এটা ইস্তেফহাম ইনকারি, আম বামানা হামদাতুল ইস্তেফহাম, আম আনজালনা আলাইহিম, নাকি আমি আল্লাহ তাদের উপর অবতীর্ণ করেছি সুলতানান আই হুজ্জাতান দলিল, ওয়া কিতাবান, এবং দলিলে কি কথা আরি, ফাহুয়া ইয়াতাকাল্লামু, অতঃপর ওই দলিলে কি করতেছে, কথা বলতেছে। কেমন কথা বলে? দলিলে কথা বলতেছে কি, কেমন কথা? তাকাল্লুমু দালালাতিন, তাকাল্লুমু তাকাফত বলো না, তাকাল্লুমু দালালাতিন, দালালাতের তাকাল্লুম, এই দলিলের কথা বলতেছে। কেমন কথা? তাকাল্লুমু দালালাতিন, যেটা হলো দালালাতের তাকাল্লুম। এই যেটা কি দলিলে বলে দে বিল্লাসান নয়, দলিলে বলে দে তাকাল্লুমু দালালাতিন, দালালাতের তাকাল্লুম। এটা এমন তাকাল্লুম যেটা তারা দালালত ইঙ্গিত। কথা বোঝা গেছে? তোমার কাছে দলিল আছে বিয়ে তুমি জায়গাটা বুক করতেছো না, তো দলিলটাকে তোমাকে বলে দিচ্ছে নি ওয়া জায়গাটা তোমার বলতেছে, তবে এটা আওয়াজ দিয়ে নয়, সেটা কি দিয়ে নয়, ওয়া আম আনজালনা আলাইহিম, নাকি আমি আল্লাহ তাদের উপর অবতীর্ণ করেছি সুলতানান দলিল, হুজ্জাতান ওয়া কিতাবান ফাহুয়া ইয়াতাকাল্লামু, অতঃপর ওই দলিলটাই কথা বলতেছে। তাকাল্লুমু দালালাতিন, কেমন কেমন কথা? ওই এটা তাকাল্লুমটা ইয়াতাকাল্লামু থেকে মফুল ধরো, ইয়াতাকাল্লামু আই তাকাল্লুমা দালালাতিন, তাকাল্লুমা দালালাতিন, কেমন কথা বলতেছে দলিলে, বিমা ওই ব্যাপারে, কানু বিহি ইউশরিকুন, যে ব্যাপারে তারা শিরিক করে। ওয়া দলিলে কি এমন তাদের জন্য কি আমি এমন দলিল দিয়েছি যে দলিলে তাদেরকে ইশারাতান বলতেছে রে তোমরা এগুলো শিরিক করতেছো, এগুলো ঠিক আছে, এগুলো কি আছে ঠিক আছে, এটা কি তাদের কাছে এরকম কোনো দলিল আছে যে দলিলে তাদেরকে ইশারায় বলতেছে?
চুপে চুপে বলতেছে, কথা বুঝা গেছে। ওয়া ফাহুয়া ইয়াতাকাল্লামু, অতঃপর ওই দলিলে কথা বলতেছে। দালালাতা তাকাল্লুমিন, এই তাকাল্লুমা দালালাতিন, ঠিক আছে না, দালালাতের ইঙ্গিত, বিমা ওই ব্যাপারে, এই দলিলে দালালতের মাধ্যমে বলতেছে বিমা ওই ব্যাপারে, কানু বিহি সেই ব্যাপারে তারা ইউশরিকুন আই ইয়ামুরুহুম, অত দলিলে তাদেরকে আদেশ দিচ্ছে বিল ইশরাক, এইরকম কোনো দলিল কি তাদের কাছে আছে? এই জন্য বলে দিয়েছে আমেটা হামদাতু ইস্তিনকা, তার মানে তাদের কাছে এরকম কোনো দলিল নাই, ঠিক আছে না। লা, এখানে বলতে দিয়েছে লা, এরকম কোনো দলিল তাদের কাছে নাই। ওইদা আদাকনান নাসা, আদাকনা মানে আমি স্বাদ গ্রহণ করাই, ওইটা যখন আদাকনান নাসা আমি যখন স্বাদ গ্রহণ করাই, আই কুফারা মক্কা, মক্কার কাফেরদেরকে অগাইদাহুম এবং অন্যান্যদেরকে আই রহমাতান আই নিয়ামাতান, আমি যখন রহমত এবং নিয়ামতের স্বাদ যখন গ্রহণ করাই, ফারিহু তারা আনন্দিত হয়ে যায়, বিহা উহা দ্বারা, যেমন কেমন আনন্দ, ফরহা বতরিন, ওয়া ফরহা বতরিন, এই 11 তলা বিল্ডিং একটা বানাইছো, আনন্দিত হয়েছিল, আনন্দিত হয়েছিল, হইছ। মানুষ তো ভিন্ন ভিন্ন আছে, একদল মানুষ আছে যে ওরা এটা বানার পর সেটা খুলে ফেলে, ধরে ফেলে, সেটা খুলে ফেলে 11 তলা বিল্ডিং এর মালিক হওয়ার পর। আর দল আছে যে ওরা সিদ্ধায় লুটিয়ে পড়ে। দুজন আনন্দিত হয়েছে, দুজন কি হয়েছে? আনন্দিত হয়েছে। এক দলে বিল্ডিং এর মালিক হওয়ার পর অহংকার করে, আনন্দ করে, কি করে? আরেক দলে আনন্দিত হয়ে শুকরিয়া আদায় কি করে? আল্লাহ তোমার দরবারে শুকর, তুমি আমাকে তৌফিক দিও, তুমি আমাকে তৌফিক দিও। কথাটা বুঝা গেছে? ধরে এখন দেখো আনন্দ দুই ধরনের, একটা আনন্দ আছে ফেরাউনের আনন্দ, একটা আনন্দ আছে কি ফেরাউনের আনন্দ, আর একটা হলেন সিদ্দিক আকবর ফারুক আজমের আনন্দ। ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করেছে, আমেরিকায় তো অর্ধ পৃথিবী শাসন করতেছে। ওই আমেরিকা স্বপ্ন দেখে দেয় পুরা বিশ্বের বেলা বাদশাহ দিতে বইতো, এবার কেমন করে বিজ্ঞান করে আমি থাকছি পুরা বিশ্বের বাদশাহ আমি হবো, তার মানে পুরা বিশ্ব আমার কথাই চলবে। আর কোনো দিন তাই বইন প্রদেশের মোটার খন্ড খন্ড রাজ্য, তবে আর 500 আর মতো চলন করি চলন করেন না, আর আমি আর বাসাটা চলন করে থাকবে। তো এই স্বপ্ন দেখতে অথচ নিজের দেশের মানুষ নিজেরও মানে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাদশার বিরুদ্ধে যেটা বড় সমাবেশ হয়েছে এই যাবৎকালে, এত মানুষের সমাগম আর হয় নাই আমেরিকা ক্যাম্প বিউটি সমাবেশ, ক্যাম্প বিউটি সমাবেশে তুমি মাঝিরা হন 12 মানুষ না, আর 75 নগর রেডি হায়াত আর কিছু রোগী 57 হায়াত আর কিছু রোগী হিসেবে নগর রেডি কি মাঝিরা হনে দিকের মানুষ ছাত্র ছিল নাকি খেলেন ছাত্র ছিল, খেলেন ছাত্র ছিল, তো এগুলো কি এমনি না উত্তেজিত হয়ে উত্তেজিত হয়ে উত্তেজিত যে গোড়া দুনিয়ার বাসা স্বপ্ন দেখেননি, নিজের ঘর বউর মানুষের কতটা কি বুঝতে পারতো নি? তাই খেয়াল করো তো ওই যা আদা না ওয়া খেয়াল করো আর এই খেয়াল করো আর তো ওয়া ফারুক আজম অর্ধ পৃথিবী শাসক ছিলেন, অহংকার করেছে, অহংকার করেছে, 18 বস্তা পিঠের উপর নিয়েছে, 18 বস্তা কিসের উপর নিয়েছে? পিঠের উপর নিয়েছে, কে নিয়েছে রে? অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসকে নিয়েছে 18 বস্তা পিঠের উপর। আর আমেরিকায় স্বপ্ন দেখতেছে রে, তার মধ্যে অহংকার, তার মধ্যে কি স্বপ্ন দেখতেছে রে, তার মধ্যে কি অহংকার। আমাদের বাংলাদেশের ওরা যারা ক্ষমতাবান ওদের ইতিহাস থেকে শিক্ষা নাও, টুকরা টুকরা এত বড় কি ওই এটা অর্ধ পৃথিবীতে নয়, সন্দাসকান্দিরেও তো অর্ধ পৃথিবী সব আরো কাদম রাজ্য সমানে তুলে। তো এইরকম একটা রাজ্যের দায়িত্ববান হয়ে কিভাবে অহংকার এসেছিল, সৈরা সারি মনোভাব এসেছিল, তো এগুলোর প্রতিফল আল্লাহ দিচ্ছে, দিবে তো সময় সময়। তৈরি এখন খেয়াল করো ফারিহু তাকুয়া ফারিহু বিহা, তারা ওইটা পেয়ে খুশি হয়ে যায়। কেমন খুশি? ফারহা বোধরি, আর অহংকারের খুশিয়েরই আরাবি আই সিদ্ধাতুন মুসিবত বিমা, ওই কারণে কাদ্দামাত আইদিহীন, ওই কাদ্দামাত আইদিহীন যা তাদের কাছে তাদের হাতে পেশ করেছে, তার মানে এটা কাদ্দামাত আইদিহীন, এটাও কিন্তু আরবের মুহাওয়ারা, যা তাদের হাতে কি করেছে পেশ করেছে, তার মানে তাদের কৃতকর্ম, তাদের কৃতকর্মের কারণে তাদের কাছে যখন মুসিবত পেশ পৌঁছে ইদাহুম ইয়াকনাতুন, তখন তারা কি হয়ে যায়? ইয়াকনাতুন, নৈরাশ হয়ে যায়, আশা হারিয়ে ফেলে, নৈরাশ হয়ে যায়, কি হয়ে যায়? ইদাহুম ইয়াকনাতুন, আল্লাহ তো বলতেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আর তখন তারা কি হয়ে যায়? নৈরাশ হয়ে যায়। আইয়াইসুনা, আইয়াইসুনা, এই আইসুন মাটা আইসুন, এটা ইউসুনা ছিল,
ইয়া ইসুনা ওয়া আইসুন মাদ্দা না আইসুন ধরি ইয়া ইসুন ইয়া ই সুন ওয়া খেয়াল করো না ইয়া ইসুন এটা মাদ্দা হলো কি এটা তো ওয়া ইয়াগনাতুন ইয়া ইসুন মাদ্দা হবে যে এটা ইয়া না লা তাই আস ইয়া আসুন মাদ্দা ইয়া হামদা সিন ইয়া হামদা সিন হবে দে ওই ঠিক আছে ফা কলমাই ওয়া ইয়া হওয়াতে পড়ে গেছে রে এটা মাদার ইয়া পড়ে গেছে এটা ইয়া ইসুন ওয়া খেয়াল করো ইয়া ইসুন এটা ফা কলমা ইয়া হওয়াতে কি হয়ে গেছে রে ইয়াটা পড়ে গেছে রে ফা কলমা ইয়া হওয়াতে মাদার ইয়াটা পড়ে গেছে তাহলে ওয়া ইদাহুম ইয়াকনাতুন আই ইদাহুম ইয়াইসুন মাদা হলো ইয়াসুন মাদা হলো কি লা তাইআস লা তাকনা লা তাইআস আসলে লা তাইআস ওই এখন খেয়াল করো তারা নৈরাশ হয়ে যায় আই ইয়াইসুন মিনার রহমাতে ওমিন শানিল মুমিন আর মুমিনের শান কি ওয়া কাফেরের শান তারা যখন কাফেরের শান যখন নিয়ামত পায় অহংকার করে আবার যখন মুসিবতে পড়ে নৈরাশ হয়ে যায় এটা কাফেরের শান আর ইমানদার শান হলো আইয়াশকুরা টাকা শুকরিয়া আদায় করে ইন্দার নিয়ামত যখন পাই ওয়ার দু রব্বাহু তারা আল্লাহর উপর আশা রাখে ইন্দার সিদ্ধতে মুসিবত করছে আল্লাহর উপর আশা করতেছে আল্লাহ নিশ্চয় আমার থেকে মুসিবত দূর করতে আল্লাহ আমার থেকে মুসিবত নিশ্চয়ই কি করে দেবেন এখন হয়তো আমি একটু সমস্যার মধ্যে ভর্তি দিয়ে দিই আল্লাহ নিশ্চয়ই ইনশাআল্লাহ আমার থেকে কি করে দেবেন সমস্যা দূর করে দেবেন কারণ প্রত্যেকটা কিছু একটাই থাকে না কথা বোঝা গেছে দিন গেলে রাত আসবে রাত গেলে দিন আসবে এখন রাতেরই দিন আসবে ইনশাআল্লাহ তলি ওয়ার দু রব্বাহু ইন্দা সিদ্ধতে আওয়ালাম ইয়ালামু তারা কি জানে না আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াবসুতুর রিজকা আল্লাহ রিজিককে প্রসারিত করেন ইউআসিউহু আল্লাহ রিজিককে প্রশস্ত করে দেন লিমান ইয়াশাউ যাকে চান কিসের জন্য করেন ইমতিহানান পরীক্ষা স্বরূপ ওয়ায়াকদিরু ইয়াদিকু এবং ইউদাইয়িকুহু এবং সংক্ষিপ্ত করে দেন লিমান ইয়াশাউ যাকে চান এবতেরান পরীক্ষা স্বরূপ ইন্না ফি যালিকা নিশ্চয় উহার মধ্যে লাআয়াতিন নিদর্শন রয়েছে লিকৌমি ইউমিনুন কাদের জন্য ঈমানদারের জন্য আচ্ছা লিকৌমি ইউমিনুনা বিহা লিকৌমি ইয়ামিনুনা ইন্না ফি যালিকা খেয়াল করো ইন্না ফি যালিকা নিশ্চয় উহার মধ্যে ওই আল্লাহ ইমতিহান স্বরূপ যাকে চান তাকে রিজিক বেশি দেন আর যাকে চান তার থেকে রিজিক কমাই দেন ঠিক আছে না নিশ্চয় উহার মধ্যে লাআয়াতিন নিদর্শন রয়েছে লিকৌমিন ওই সম্প্রদায়ের জন্য ইউমিনুনা বিহা যারা ওই নিদর্শনগুলোর উপর ঈমান রাখে যারা ওই নিদর্শনগুলোর উপর কি রাখে বিহার মর্দা আয়াতেরই কথাটা বোঝা গেছে ফাআতি দাল কুরবা জাল কুরবা নিকটাত্মীয়কে জাল কুরবা মানে দা কেরাবাতিন জাল কুরবা মানে নিকটাত্মীয়কে হক কাহু তার হক নিকটাত্মীয়কে তার হক দাও তার পাওনা দাও তার পাওনা কি মিনাল বিদ্রে পাড়ায় ব্যবহার ভালো ব্যবহার ওয়াসিলাতে আত্মীয়তার বন্ধন ওয়াসেলা সেলারহিনী ওয়াসলুন মাদারি ওয়াসনা কেমন এই গাল করো নিকট আত্মীয়কে দাও তার হক তো তার হক কি সে তোমার থেকে ভালো হক পাওয়ার অধিকার রাখে বোন বিয়ে দিয়ে ফেলতে জামাই স্বামীর বাড়িতে আসে দেরি কিন্তু এটা আমার বোন না এটা তার হক আমার ঘরে রয়ে গেছে জায়গাটা আমার একার না এটা আমার বোনেরও আছে কথা বোঝা গেছে এটা বাবার সম্পত্তি আমি যেভাবে ভাবো আমার বোন হতো ভাবে কথা বোঝা গেছে তার হক তাকে দাও তার সাথে ভালো ব্যবহার করো তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় জায়গা দিয়ে ফেললে আবার আত্মীয়তার সম্পর্ক চলে যাবে না জায়গাটা তো তার পাও না কিন্তু তোমার কেরামতের সম্পর্ক তো রয়ে গেছে তোমার বোনও তোমার সাথে সম্পর্ক রাখতে হবে তুমিও তোমার বোনের সাথে এইভাবে যত আত্মীয় স্বজন আছে রিগাল করো ফাআতি দাল কুরবা হাক্কাহু মিনাল বিদ্রে ওয়াসরাতে ওয়াল মিসকিনা মিসকিনকেও দাও ওয়াবানাস সাবিলে ওয়া রাস্তা ছেলেদেরকেও দাও আই আল মুসাফির তাদেরকেও দাও তো তাদেরকে কি দেবে মিনাস সদকা সহযোগিতারি তারপর আসো ওয়া উম্মাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে ওয়া আতে বলে আদেশ কাকে দিয়েছে রসুলে পাককে আদেশ দিয়েছে বলে খেয়াল করো রসুলে পাক হলেন মজবুত আর উম্মত হলেন তাবে মজবুর যেই হুকুম তাবেরও সেই হুকুম মজবুর যেই হুকুম তোমরা হুজুর যারা জাইদুনিল আলিমু
যা জাইদুনিল, আমার কাছে জ্ঞানী রসুল এসেছে, বলে দায়েরকে ফ্যাস কেন দিয়েছ, হুজুর ফাইল দে, আলিমুলকে ফ্যাস কেন দিয়েছ, বলে হুজুর তাবে দে। কথা বুঝা গেছে? তার মানে মুদবুর যে হুকুম দায়ের মুদক্কর, তুই ওইটাকে মুদক্কর বানাইছো কেন? বলে তুই তাবে দে। কি দে? দায়ের ফাইল, দায়ের মারাফা, ওইটাকে মারাফা বানাইছো কেন? বলে তুই তাবে দে। কথা বুঝা গেছে? তোরে মুদবুর যে হুকুম তাবেরও সেই হুকুম। এই জন্য বলছে রে ওয়া উম্মাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল পাকের উম্মত, এটা তবাউন বলো, তাবের বহুবচন তাবাউন, তাবের আচ্ছা মতর বলো তবাউন লাহু, এটা তার জন্য কি? রাসূল পাকের তাবে। এই উম্মতে মুহাম্মদ এটা কার তাবে? রাসূল পাকের তাবে বলো না। ফি যালিকা, ওয়ার মধ্যে, ওয়া উম্মতে মুহাম্মদ, উম্মতে নবী, নবীর উম্মতে যা নবীর তাবে। ফি যালিকা, ওয়ার মধ্যে মানে ওই হুকুমের মধ্যে। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যালিকা উপরের আদেশটা, উপরের এই আদেশটা খায়রুল কল্যাণ, লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য, ইউরিদুনা যারা চায়, ওয়াজহাল্লাহ আল্লাহর সন্তুষ্টি, আই সাওয়াবাহু আল্লাহর পুণ্য, বিমা ওই উহার উপর, ইয়ামালুন যা তারা করে, যা তারা, ওউলাইকা এবং তারা, হুমুল মুফলিহুন তারাই কামিয়াব, আই আল ফাইজুন তারাই কি ভালো করে পড়ে ফেলবে। এই তফসিলের লাইনটা একটু ভালো করে শেষ করে ফেলতে ভালো, দেখো এখান থেকে নাহু সরব ক্লিয়ার করে ফেলবে, আর গুরু যেন এমনি সহজে তারা আওয়াজ করতে পারে। এটা দ্বারা মনোযোগ দিয়ে পড়বে। আমি বলবো ফাদিল কামি